আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই টপিকটির নাম হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। টপিকটার নাম হচ্ছে আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে আমরা যখন ফার্স্ট ডেরিভেটিভ বের করতেছি কোনো একটা ফাংশনের, এরপর আবার ওই ফার্স্ট ডেরিভেটিভকে আবার সেকেন্ড টাইম ডেরিভেটিভ করতেছি, এরপর আবার ওটাকে থার্ড টাইম ডেরিভেটিভ করতেছি। এইভাবে আমরা যদি সেটাকে n সংখ্যক বার ডেরিভেটিভ করতে পারি, চাইলে আমরা একটা ফাংশনকে n সংখ্যক বার ডেরিভেটিভ করতে পারি যদি ফাংশনটা n সংখ্যক বার ডিফারেন্সিয়েবল হয়। তো এগুলোকেই বলে আসলে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। এখন আমরা একটু এখানে কিছু নোটেশন খেয়াল করি, যে এখানে আমাদের কিছু নোটেশন আছে যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনকে আমরা কি কি নোটেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। সাপোজ আমরা এখানে y ইজ এ y ইকুয়াল এফ অফ এক্স, যেখানে এফ একটা ফাংশন অফ এক্স, অর্থাৎ একটা সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশন। তো এখানে আমরা দেখি যে আসলে সাকসেসিভ ডেরিভেটিভগুলোকে কিভাবে প্রকাশ করে বিভিন্ন রকমভাবে আমরা লিখতে পারি। যেমন dy বাই ডিএক্স, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এইভাবে ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব, মানে ডিএক্স, অর্থাৎ ডিডিএক্সকে দিয়ে আমরা প্রকাশ করতে পারি যে এটা 1 হইতে পারে, 2 হতে পারে, 3 হইতে পারে, এভাবে n সংখ্যক বার হতে পারে। এরপর আমরা যেহেতু y কে ডেরিভেটিভ করতেছি, শুধুমাত্র আমরা y এর উপরে প্রাইম চিহ্নের মাধ্যমে বিভিন্ন সংখ্যক প্রাইম চিহ্নের মাধ্যমে আমরা এটাকে ডেরিভেটিভ করতেছি। মানে এটা মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে আমরা 3 বার ডেরিভেটিভ করতেছি। এভাবে এটা মানে হচ্ছে, এটা কিন্তু পাওয়ার না, এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে n সংখ্যক বার ডেরিভেটিভ। এরপর আবার এটাকে আবার আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে সাব, মানে এটার y1 অর্থাৎ y সাব 1, মানে হচ্ছে এটা নিচে আমরা 1 লিখতেছি, এটা 2 লিখতেছি, 3 লিখতেছি, তার মানে এই y সাব n এটা মানে হচ্ছে আমাদের এটাকে n সংখ্যক বার, অর্থাৎ x এর সাপেক্ষে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। আর নেক্সট আমরা দেখতেছি y ইকুয়াল টু, যেহেতু f অফ x, তো আমরা f দিয়েও এটা সেম জিনিস করতে পারি, যে আমরা এখানে y ইকুয়াল আমরা লিখছিলাম f অফ x, তো এই f অফ x টাকেও আমরা এইভাবে প্রাইমের মাধ্যমে ডেরিভেটিভ প্রকাশ করতে পারি। এরপর আমরা আরেকটা প্রকাশ আছে, সেটা হচ্ছে আমরা যদি ডিডিএক্স কে যদি আমরা ডি লিখি, ক্যাপিটাল ডি, অর্থাৎ ক্যাপিটাল ডি মানে আমরা বোঝাচ্ছি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। তো সেই ক্ষেত্রে আমরা শুধু এই যে ডি অফ এফ, ডি স্কোয়ার এফ, ডি কিউব এফ, এগুলো মানেও কিন্তু আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। অথবা ওয়াই দিয়ে আমরা লিখতে পারি ডি ওয়াই, ডি স্কোয়ার ওয়াই, ডি কিউব ওয়াই, এইভাবে ডিএন ওয়াই, এগুলো হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ নোটেশন। আচ্ছা, এরপর আমরা চলে যাই কিছু স্পেশাল ফাংশন আছে যেগুলোর সাকসেসিভ ডেরিভেটিভ বের করতে হবে, মানে n-তম ডেরিভেটিভটা কত হবে সেটা বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য nth ডেরিভেটিভ অফ সাম স্পেশাল ফাংশন। যেমন ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতেছি y ইকুয়াল এক্স টু দি পাওয়ার n। এটা একটা ফাংশন এক্স টু দি পাওয়ার n, যেখানে n বিলংস টু ক্যাপিটাল N। আচ্ছা, ক্যাপিটাল Nটা হচ্ছে, আমি যদি একটু ক্লিয়ার করি, ক্যাপিটাল N হচ্ছে একটা সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, মানে এটা 1 2 3 4 এইভাবে চলতেই থাকবে, সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, ঠিক আছে। যদি এটা হয় তাহলে এটাকে যদি আমরা জানি যে এটাকে যদি আমরা n ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি, ডেরিভেটিভের ডিফারেন্সিয়েশনের যে রুলস আছে, অর্থাৎ nটা সামনে আসবে, n থেকে 1 বিয়োগ যাবে। আবার যদি এটাকে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি তাহলে n-1টা এবার সামনে আসবে, হ্যাঁ, আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, এটা আমরা জানি। তো এইভাবে যদি আমরা এটা করতেই থাকি, একটা জিনিস খেয়াল করি আমরা, যখন আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভ করতেছি, তখন কিন্তু আমাদের এইখানে 2, আর এইখানে কত, এইখানে হচ্ছে 1, মানে n থেকে 1 বিয়োগ যাচ্ছে। যেমন যখন আমরা থার্ড টাইম ডেরিভেটিভ করতেছি, তখন এইখানে 3, n থেকে 3 বিয়োগ,
আর এখানে কয়টা n থেকে শুরু n n-1 n-2 অর্থাৎ এখানে কিন্তু 2 হচ্ছে মানে থার্ড টাইম ডেরিভেটিভের সময় পাওয়ার থেকে 2 সামনে আসতেছে আর পাওয়ার থেকে যে যত সংখ্যক বার ডেরিভেটিভ করছি সেই নাম্বারটা পাওয়ারে যাচ্ছে। তো এইভাবে যদি আমরা এটাকে n এর জন্য লিখতে চাই তাহলে আসলে আমরা কি লিখতে পারি? এটাকে যদি আমরা n এর জন্য লিখতে চাই তাহলে এটা আমাদের কি হবে? তো আমরা ওই জিনিসটা অ্যাপ্লাই করি যে এখানে n সংখ্যক বার অর্থাৎ পাওয়ার থেকে আমাদের n বিয়োগ পাওয়ার থেকে যত সংখ্যক বার ডেরিভেটিভ সেটা বিয়োগ এবং ঠিক তার আগের যে সংখ্যাটা আছে মানে কোএফিসিয়েন্ট যে সংখ্যাটা ফ্যাক্টরটা সেইটা হচ্ছে পাওয়ার থেকে যা ডেরিভেটিভ যত সংখ্যক বার ডেরিভেটিভ করতেছি সেটা থেকে এক কম অর্থাৎ n-1 ঠিক এই যে এরকম n-2 এখানে 3 ছিল 2 তাহলে এখানে যেহেতু আমাদের n সংখ্যক বার ডেরিভেটিভ তাহলে এখানে কি হবে n-1 তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের এই যে n ক্যান্সেল হয়ে যায় তো থাকে কিন্তু 1 যেহেতু এখানে 1 ছিল তার মানে তার আগের সংখ্যক মানে যখন আমরা এটাকে n-1 সংখ্যক বার ডেরিভেটিভ করতেছিলাম তখন এখানে 2 ছিল ঠিক একইভাবে আমরা যখন n-2 অর্থাৎ আমরা যে n পর্যন্ত গেছি এগুলো করেই তো গেছি n-1 n-2 এগুলো করেই তো গেছি যখন n-2 সংখ্যক বার ডেরিভেটিভ করছি তখন ছিল 3 তাহলে যদি আমরা এটা টোটালটাকে একত্রে আমরা লিখতে চাই তাহলে এটা সমান কি হবে এটা সমান আমরা কি লিখতে পারি এটা সমান কিন্তু আসলে আমরা লিখতে পারি যে দেখো এখানে n-1 n-2 তাহলে এটাকে আমরা আসলে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 1 থেকে n পর্যন্ত যত সংখ্যা আছে যত পজিটিভ সংখ্যা আছে সবগুলোর কিন্তু গুণফল তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল একইভাবে আমরা এটা অর্থাৎ আমরা এটা মানে হচ্ছে আমরা n সংখ্যক ডেরিভেটিভ করতেছি অর্থাৎ d টু দি পাওয়ার n y মানে d টু দি পাওয়ার y এর মান কত x টু দি পাওয়ার n তাহলে এটা সমান n ফ্যাক্টোরিয়াল n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করলে n ফ্যাক্টোরিয়াল অর্থাৎ x কিউবকে যদি আমরা 3 টাইমস ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা হবে 3 ফ্যাক্টোরিয়াল এইরকম তো আমরা এখানে আরেকটা দেখি সেকেন্ড একটা স্পেশাল ফাংশন দেয়া আছে যে ax প্লাস b টু দ্য পাওয়ার m একটা এখানে আবার বলছে রিয়েল নাম্বার না এখানে একটা রিয়েল নাম্বার বলছে তো আমাদের রিয়েল নাম্বার বলছে রিয়েল নাম্বার মানে যে কোনো সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা পজিটিভ নেগেটিভ হ্যাঁ ফ্র্যাকশন যে কোনো সংখ্যা আর কি রেশনাল ইররেশনাল যে কোনো কিছু হইতে পারে তো যাই হোক আমাদের m একটা রিয়েল নাম্বার তো এটাকে ফার্স্ট টাইম যদি ডেরিভেটিভ করি তো আমাদের কি হচ্ছে যে mটা সামনে চলে আসতেছে m থেকে 1 বিয়োগ আর এখানে যেহেতু আমাদের x এর সাথে a আছে তাহলে এখানে একটা a এটুককে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে তাহলে কি হবে a এর একটা গুণ আকারে আসবে আচ্ছা একইভাবে আমরা এখানে চলে যাই সেকেন্ড টাইম যখন আগের মতো তাহলে এখানে m এরপর আসবে m-1 তো এখানে m মাইনাস যে পাওয়ারটা ছিল সেই পাওয়ার থেকে 1 বিয়োগ আবার ভেতরের অংশটুকুকে আবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আরেকটা a আসবে তাহলে a স্কোয়ার হলো অর্থাৎ এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে 2 এখানে 2 এর পাওয়ার 2 হ্যাঁ এখানে m থেকে 2 ক্যান্সেল এবং এখানে কি হলো এখানে m থেকে 1 মানে যে আগের মতো এখানে 2 হলে এখানে 1 এখানে 2 এখানে 2 তাহলে 3 হলে কি হবে 3 হলে এখানে 3 এখানে 3 আর এখানে হবে হচ্ছে 2 তো এইটাই হচ্ছে আমাদের জিনিস তো তাহলে n এর ক্ষেত্রে কি হবে n এর ক্ষেত্রে যদি আমরা এটাকে কপি করি তাহলে এই যে এখানে কত 3 তাহলে এখানে n হবে এখানে কত 3 ছিল এখানে 3 তাহলে এখানে হবে এখানে যেহেতু n তাহলে এখানে কি হবে বিয়োগ হবে কত n বিয়োগ হবে এখন আসি এইখানে তাহলে এখানে যখন 3 ছিল তখন এখানে 2 তাহলে এখানে যখন n তাহলে এখানে n থেকে 1 কম অর্থাৎ n-1 বিয়োগ হচ্ছে m-n-1 বিয়োগ হচ্ছে আচ্ছা এখন তাহলে এটা আমাদের দেখতে পাচ্ছি আমরা তাহলে এটা মানে হচ্ছে d টু দি পাওয়ার n তাহলে ax প্লাস b টু দি পাওয়ার m সমান আমরা লিখতে পারি এটা হচ্ছে y এর মান এটা হচ্ছে y এর মান তাহলে এটাকে আমরা লিখতে পারি এই যে উপরেরটা যেটা আছে সেটা এখন এই অংশটুকুকে আমরা একটু ফর্মুলা দিয়ে একটু
অন্যভাবে লেখা যায়, সেটা হচ্ছে এইটা, অর্থাৎ m ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই m মাইনাস n ফ্যাক্টোরিয়াল। এটাকে এভাবে লেখা যায়। একটু দেখলে আমরা বুঝতে পারবো। এখানে আমি একটু করে দিচ্ছিলাম, এই যে, অর্থাৎ আমরা এখানে আছে হচ্ছে m থেকে শুরু হয়ে, এখানে m থেকে শুরু হয়ে m মাইনাস n মাইনাস 1। আচ্ছা, এটাকে আমরা m ফ্যাক্টোরিয়াল লিখছি, না? টোটালটাকে উপরে লিখছি m ফ্যাক্টোরিয়াল। m ফ্যাক্টোরিয়াল হতে গেলে আসলে এটার পরে যে সংখ্যাগুলো আছে সেগুলোও তো আসতে হবে, সেগুলোও আসতে হবে। তো সেগুলো আমরা লিখি। তো আমাদের আছে এই পর্যন্ত, এই পর্যন্ত আছে। তো এখানে দেখো, দেখতে পাচ্ছি আমরা 1 2 মানে বাড়তেছে, তাহলে এখানে n মাইনাস 1, তাহলে পরেরটা কি হবে? n হবে। তারপরে আবার এটার সাথে আরো আরো বাড়বে, তাহলে n প্লাস 1 হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি m থেকে, এখানে আরেকটা কথা বলে নিই, এটা কখন লেখা যাবে? যখন m হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, অর্থাৎ ওই যে n যখন r হবে তখন কিন্তু আর এটা নাই, তখন আমরা কিন্তু এটা লিখবো না। যখন আমাদের n মানে ন্যাচারাল নাম্বার হবে তখন এই ফ্যাক্টোরিয়ালের ব্যাপার স্যাপার আসবে। তো আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে আমাদের m থেকে n প্লাস 1 বিয়োগ, অর্থাৎ আমাদের বিয়োগ ফলের মানটা কি হয়ে যাচ্ছে? আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, ঠিক না? এভাবে কি হচ্ছে? আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তো ছোট হতে হতে একসময় কি হবে? 3 হবে, 2 হবে, 1 হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কিন্তু আমরা কিন্তু অঙ্ক করে পেয়েছিলাম এইটুকু, এগুলো কিন্তু পাইনি আসলে, এগুলো আমরা এক্সট্রা লিখছি। তো যে অংশটুকু এক্সট্রা লিখছি এটা আমরা যদি নিচে যদি আবার ভাগ করে দিয়ে দিই পুরো অংশটা, এক্সট্রা অংশটা, তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা খেয়াল করি, আমরা কিন্তু উপরের যে অংশটা, উপরের অংশটাকে কিন্তু আমরা m ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, কেননা এখানে 1 থেকে শুরু করে m পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলোর স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে এটাকে আমরা m ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আর নিচে যদি আমরা নিচের অংশটুকুকে যদি আমরা একটু নিচের অংশটুকু একটু যদি আলাদাভাবে লিখি, কিভাবে লিখি? m মাইনাস n, এরপর এখানে কত? এটা হচ্ছে, যদি আমরা m মাইনাস nটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি, হ্যাঁ, যদি m মাইনাস nটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে এখানে কি হচ্ছে? তাহলে এখানে আসলে এই যে মাইনাস 1 মানে মাইনাস 1, এখানে হয়ে যাচ্ছে মাইনাস 2, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা, আর এটা তো ওই যে আগের মতো আসছে, তাহলে এখানে একটু খেয়াল করি, তাহলে m মাইনাস 1 একটা সংখ্যা, তাহলে এই সংখ্যা থেকে সবসময় 1 বিয়োগ গেল, এরপর 2, তার মানে বিয়োগফলের মানটা আস্তে আস্তে বাড়তেছে এবং একসময় কি হবে? বিয়োগফলটা 3 হবে। যেহেতু এই নাম্বারটা, সেকেন্ড নাম্বারটা বাড়তেছে, তাহলে এটা একসময় অনেক বেশি হয়ে যাবে, অর্থাৎ m মাইনাস n এর কাছাকাছি চলে যাবে। তখন কি হবে? বিয়োগফল একসময় 3 হবে, 2 হবে, 1 হবে। তাহলে এটাকে কিন্তু আমরা সংক্ষেপে লিখতে পারি m মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তো এইভাবেই আসলে এটা আসে, যে কিভাবে এটা লিখলো, এই যে এটার সমান এইটা, তো এটাকে আমরা দুইভাবেই লিখতে পারি। যখন আরেকটা কথা আমি বলে নিচ্ছি, যে যখন এটা কি mটা অবশ্যই যখন ন্যাচারাল হবে তখন কিন্তু এই ফর্মে লেখা যাবে, আর যখন রিয়েল হবে তখন কিন্তু আমরা এইভাবেই লিখবো, যে আগে যেভাবে লিখছি সেভাবে লিখবো। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা স্পেশাল ফাংশন দেখি। এখানে কি বলছে? y ইকুয়াল e টু দ্য পাওয়ার ax, এইটার n-তম ডিফারেন্সিয়েশনটা কি হবে এটা আমরা দেখি। তাহলে এখানে দেখি যে y ইকুয়াল e টু দি পাওয়ার ax এটা দেয়া আছে। এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হচ্ছে? e টু দি পাওয়ার ax, তাহলে আমরা জানি e ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ ওইটাই হয়, এবং এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, করে কি হবে? একটা a আসবে। সেকেন্ড টাইম করলে কি হবে? ওইটাই হবে, আবার একটা a বেশি আসবে, তাহলে স্কোয়ার, এভাবে a কিউব, এইভাবে yn যদি আমরা করি তাহলে কি হবে? এখানে হবে হচ্ছে a টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax, মানে এখানে n সংখ্যক বার যখন ডিফারেন্সিয়েশন করছি তখন এর পাওয়ার কত? n। যখন 2 করতেছি 2 টাইমস তখন এর পাওয়ার 2, ঠিক না? 3 করলে 3, তাহলে n সংখ্যক বার করলে a টু দি পাওয়ার n। তাহলে আমরা যদি এটাকে d টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax যদি করি, তাহলে মানে n সংখ্যক বার, অর্থাৎ এটা মানেই তো আমাদের d টু দি পাওয়ার n। তাহলে এটা আসলে এই রেজাল্টটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা আরেকটা স্পেশাল ফাংশন দেখলাম। নেক্সট আমরা আরেকটা স্পেশাল ফাংশন দেখব, তবে আমি এখানে একটু ভিডিওটা রাখতে চাচ্ছি। আমি নেক্সট ভিডিওতে আবার এখান থেকে আমি কন্টিনিউ করব। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার শীঘ্রই আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।